দ্য স্বামী অ্যান্ড মাদার ওরসি পার্ট 4। আজকের ভিডিওতে আমরা চতুর্থ প্যারাগ্রাফটা পড়ব। এর আগের তিনটে ভিডিওতে আমরা অলরেডি প্যারাগ্রাফ 1, 2, 3 ডিসকাস করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে দেখো চতুর্থ প্যারাগ্রাফ। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম। বলছে ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মানে অমিল, উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম। তাহলে স্বামীজির স্বাধীনতা সম্পর্কে যে ধারণা ছিল এই বিষয়টা তার সাথে পুরোই অমিল। কোন বিষয়টা? টু হ্যাভ সাউট টু ইম্পোজ হিজ ওন কনসেপশন অন আ ডিসাইপল। যে নিজের শিষ্যের ওপরে তার নিজস্ব যে সমস্ত ধারণাগুলো সেগুলো চাপিয়ে দেওয়াটা কোনো রকমই স্বাধীনতা নয়। তাহলে স্বামীজি স্বাধীনতা মানে কি মনে করতেন? স্বাধীনতা মানে হচ্ছে যে যেরকমটা ভাববে, যে যেভাবে তার মন থেকে উপলব্ধি করতে পারবে সেটাই। তাহলে সেক্ষেত্রে যদি স্বামীজি মা কালী সম্পর্কে তার যে ধ্যান ধারণা, পরম সত্তা সম্পর্কে তার যে ধ্যান ধারণা, সেগুলো যদি তিনি তার শিষ্যের উপরে চাপিয়ে দেন, এটা কিন্তু স্বাধীনতা হবে না। তাই বলেছে যে এই ধ্যান ধারণাগুলো যদি শিষ্যের উপরে চাপিয়ে দেওয়া হয় তাহলে স্বামীজির স্বাধীনতা সম্পর্কে যে ধারণা সেটার সাথে এটা পুরোই অমিল হয়ে যাবে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু আমার পূর্ব জীবনের যে সমস্ত ঘটনা অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসেবে, হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস। তাহলে বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, তাহলে মাই বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। আগের লাইনে কি বললেন সিস্টার নিবেদিতা? বললেন যে স্বামীজির এই বিষয়ের প্রতি, স্বামীজির যে স্বাধীনতা সম্পর্কে ধারণা সেটার সাথে এই বিষয়ের সম্পূর্ণ অমিল। তার মানে স্বামীজি কখনো চাইতেন না তার নিজস্ব যে সমস্ত ধারণা তার শিষ্যরা যদি সেটা উপলব্ধি না করে তাদের উপরে চাপিয়ে দিতে চাইতেন না। এবং তিনি নিজেও বলেছেন যে একজন শিক্ষাবিদ হিসেবে সিস্টার নিবেদিতার অতীতের যে প্রত্যেকটা বিষয় সেটা যেন তাকে ঠিক জোর করেছে। কি বিষয়ে জোর করেছে? নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস। এই যে ভারতীয় চেতনা, এই চেতনাকে যে বোঝার জন্য তার ওই পূর্ব যে স্মৃতিগুলো বা পূর্ব যে সমস্ত জিনিসগুলো তাকে ঠিক যেন জোরই করেছে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এবং এই ব্যক্তিগত যে দ্বন্দ্ব বা বিভ্রান্তি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমরি অফ দ্য পিলগ্রিমেজ, যেটা কিনা যুক্ত ছিল কিসের সাথে? দ্য মেমরি অফ দ্য পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ মানে হচ্ছে সেই তীর্থে যাওয়া, সেই তীর্থের স্মৃতির সাথে। কোন তীর্থে? টু অমরনাথ, অমরনাথে যাওয়া। ওয়াজ আ উইটনেস, যেটা কিনা সাক্ষী ছিল। নট টু বি ফরগটেন, যেটা ভোলা একদমই যায় না। টু দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওরশিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস। তাহলে একজন শিক্ষাবিদ হিসেবে তার পুরনো জীবনের যে সমস্ত চেতনা বা যে সমস্ত উপলব্ধি সেটা তাকে ভারতীয় চেতনা বুঝতে একরকম ভাবে জোরই করত। এবং তিনি যখন স্বামীজির সাথে অমরনাথের তীর্থে গিয়েছিলেন তখন ভারতীয় এই যে উপাসনা, পুজো, ধ্যান ধারণা, এই বিষয়গুলো তার বোঝার পক্ষে যথেষ্ট কঠিনই হয়ে দাঁড়িয়েছিল। এই জিনিসগুলো যেন তিনি ঠিক বুঝতে পারছিলেন না। তার মনে এই ভারতীয় যে উপাসনা, পুজো, এই সমস্ত জিনিসগুলো তার মনে ওই চেতনাগুলো বিভ্রান্তির সৃষ্টি করেছিল। আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওরশিপ। অতএব আমি ঠিক করলাম যে আমি কালীর উপাসনা শুরু করব। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক যেভাবে একজন নিজেকে একটা নতুন ভাষা শেখার জন্য প্রিপেয়ার করে। অর টেক বার্থ ডেলিবারেটলি, অথবা জন্ম নিতে সচেষ্ট হয় নিজের ইচ্ছা প্রসঙ্গে। অর টেক বার্থ ডেলিবারেটলি, বা নিজের ইচ্ছায় জন্ম নিতে চায়। পারহ্যাপস, হয়তো, ইন আ নিউ রেস, একটা নতুন জাতিতে। তাহলে এখানে সিস্টার নিবেদিতা কি বলতে চেয়েছেন? যে একজন মানুষ যেমন একটা নতুন ভাষা শিখতে চায় বা একটা জাতির হয়ে ঠিক অন্য জাতিতে জন্মগ্রহণ করতে চায় ইচ্ছুকভাবে নিজের কৌতূহল বশত, তিনিও তেমন নিজের কৌতূহল বশত মা কালীর উপাসনা শুরু করতে চান। টু দিস ফ্যাক্ট, এই বিষয়ে আমি ঋণী ইট that I was able to understand as much as I did of our master's life and thought. এই বিষয়ে আমি ঋণী যে আমি বুঝতে সমর্থ হয়েছিলাম যতটা ঠিক আমি আমার মাস্টারকে মানে স্বামী বিবেকানন্দকে এবং তার ধারণাগুলোকে বুঝতে পেরেছিলাম। স্টেপ বাই স্টেপ, এইভাবে ক্রমশ ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, এইভাবে ঝলক বা ঝলকের উপরে ঝলকে, I began to comprehend a little, আমি ধীরে ধীরে একটু একটু করে বুঝতে পেরেছিলাম। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা ঝলকের পর ঝলকে আমার মাস্টারকে দেখে মানে স্বামী বিবেকানন্দকে, তার ধারণাকে দেখে উপলব্ধি করে আমি ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম একটু একটু করে। অ্যান্ড ইন ম্যাটার রিলিজিয়াস, এবং ধর্মের বিষয়ে তিনি ছিলেন উইদাউট নোয়িং ইট, ধর্মকে না জেনেই কিন্তু আ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষক। তাহলে ধর্মের বিষয়ে কিছু না জেনেই তিনি ছিলেন একজন জন্মগত ধর্মীয় শিক্ষক। হি নেভার চেকড
আ স্ট্রাগলিং থট। চেকড মানে এখানে বাধা দেওয়া বা বিধি নিষেধ আরোপ করা, বাধা সাধন করা। আর স্ট্রাগলিং থট মানে হচ্ছে যে ধারণা বা যে জিনিসগুলো, চেতনাগুলো মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করছে বা একটা সম্পূর্ণতা পাচ্ছে না। তাহলে তিনি মানে স্বামী বিবেকানন্দ নেভার চেকড, কখনোই বাধা সাধন করতেন না আর স্ট্রাগলিং থট, এমন চিন্তা বা ধারণাগুলোকে যেগুলো সম্পূর্ণতা এখনো পাচ্ছে না। তাহলে কেউ যদি কোনো বিষয়ে কোনো চিন্তা বা ধারণা পোষণ করে, সেগুলোকে তিনি নিজের ধারণা দিয়ে সেগুলোতে তিনি বাধা সাধন করতেন না এবং সেগুলোকে ভুল নিজেরটাকে ঠিক বলে তার উপরে চাপিয়ে দিতেন না। কে? স্বামী বিবেকানন্দ। বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রড। তো একদিন যখন সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের সাথে ছিলেন, মা কালীর একটা মূর্তি নিয়ে আসা হলো বা ইমেজ, একটা রূপ নিয়ে আসা হলো। নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং পাশাপাশি কিছু মানুষের এক্সপ্রেশন দেখা হলো। আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বললাম, পারহ্যাপস, হয়তো স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা, কালী হয়তো ভগবান শিবেরই একটা রূপ। তাহলে একদিন যখন তিনি স্বামী বিবেকানন্দের সাথে ছিলেন, মা কালীর একটা ইমেজ তাদের সামনে নিয়ে আসা হলো এবং আশেপাশের মানুষদের এক্সপ্রেশন দেখার পরে তিনি স্বামীজির উদ্দেশ্যে বললেন, স্বামীজি, মা কালী কি শিবেরই একটা রূপ? ইজ শি, তিনি কি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, তিনি আমার দিকে একবার তাকালেন একটা ক্ষণের জন্য। ওয়েল এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তুমি যেমনটা বোঝো তেমনটাই ঠিক, তেমনটাই বোঝো তুমি। হি সেড জেন্টলি, তিনি খুব নম্রভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তুমি ঠিক যেভাবে বোঝো মা কালীকে তুমি ঠিক সেভাবেই বোঝো। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। তো আরেকদিন এরকমই ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরকে না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। তো একদিন যখন স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতার সাথে দেবেন্দ্রনাথের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, সেক্লুশন মানে এখানে একাকিত্ব বা নির্জনে, যখন সেই দেবেন্দ্রনাথ ঠাকুর তার নিজের বাড়ি জোড়াসাঁকোতে নির্জনে বসবাস করতেন একাকিত্বে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, সেই সময় কে যাচ্ছিল দেখা করতে? বিবেকানন্দ সঙ্গে সিস্টার নিবেদিতা। তো সিস্টার নিবেদিতা বলেছে, আমরা ঠিক যাত্রা শুরু করার আগেই হি কোয়েশ্চেন্ড মি, হি বলতে স্বামী বিবেকানন্দ, তিনি আমাকে জিজ্ঞেস করলেন অ্যাবাউট আ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, একটা মৃত্যুর দৃশ্য সম্পর্কে, যেই মৃত্যুর দৃশ্যটা আমি দেখেছিলাম একটা রাত আগেই, মানে আগের রাতেই একটা মৃত্যুর দৃশ্য আমি দেখেছিলাম, সেই দৃশ্যটা নিয়ে আমাকে একটা প্রশ্ন করেছিলেন স্বামী বিবেকানন্দ। আই টোল্ড হিম ইগারলি, আমি তাকে কৌতূহল ভাবে বললাম, অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, যেটা আমি হঠাৎ উপলব্ধি করেছিলাম, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার মধ্যে এসেছিল, দ্যাট রিলিজিয়ন ওয়ার ওনলি ল্যাঙ্গুয়েজেস and we must speak to man in his own language। তিনি যখন আমাকে ওই মৃত্যুর দৃশ্যটা সম্পর্কে, যেটাতে আমি আগের দিন রাতে উপস্থিত ছিলাম, জিজ্ঞেস করলেন, আমি হঠাৎ করেই তার প্রশ্নের উত্তরে আমার মধ্যে সেই সময় যে একটা হঠাৎ চেতনার উদ্রেক হয়েছিল বা রিয়েলাইজেশন এসেছিল, সেইটা বললাম। সেটা কি? আমি বললাম যে ধর্ম হচ্ছে একটা ভাষার মতো এবং আমাদেরকে প্রত্যেক মানুষের সাথে তার ভাষা নিয়েই কথা বলা উচিত। His whole face lighted up at the thought, এই কথাটায় তার সমগ্র মুখ একদম জ্বলজ্বল করলো। Yes, he exclaimed, হ্যাঁ, তিনি বললেন। And Ramakrishna Paramhamsa was the only man who taught that, এবং রামকৃষ্ণ পরমহংস ছিলেন একমাত্র ব্যক্তি যিনি এটা শিখিয়েছিলেন। কোনটা? না, ধর্ম হচ্ছে একটা ভাষার মতো এবং আমাদেরকে প্রত্যেকটা মানুষের সাথে তাহলে তার ভাষা দিয়েই কথা বলা উচিত, মানে তার ধর্ম অনুযায়ী কথা বলা উচিত, তবেই সে বুঝতে পারবে। এটা কে শিখিয়েছিলেন? একমাত্র রামকৃষ্ণ পরমহংস দেবী শিখিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ, তিনি ছিলেন সেই একমাত্র মানুষ যার মধ্যে সেই একমাত্র সাহস ছিল টু সে দ্যাট, এটা বলার। ওটা মানে কোনটা? সেই যে ধর্ম হচ্ছে একটা ভাষার মতো এবং আমাদেরকে প্রত্যেকটা মানুষের সাথে তার ভাষা দ্বারাই কথা বলা উচিত। উই মাস্ট স্পিক টু অল ম্যান ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদেরকে প্রত্যেকটা মানুষের সাথে তার নিজস্ব ভাষায় কথা বলা উচিত, মানে তার নিজস্ব ধর্ম অনুযায়ী কথা বলা উচিত। এইটা বলার একমাত্র ক্ষমতা বা সাহস ছিল শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের। এটা কে কাকে বললেন? স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতার উত্তরে খুশি হয়ে তাকে বললেন। আজকে এইটুকুই পড়ালাম। দেখো, এই টেক্সটটা অনেক বড় এবং বেশ কঠিনও রয়েছে, তাই তোমাদের বোঝার সুবিধের জন্য আমি বেশ কয়েকটা পার্টে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমাদের কারোরই কোনো অংশ লাইন বাই লাইন বুঝতে না অসুবিধা হয়।
সবার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দেবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।